বাজারে যখন মেম্বার যে বাজারে কোনো অন্যের মাছের কোনো মাছই পাওয়া যায় না। আমরা যে বাজারে যে অন্যের মাছ কি মাছ এখন যদি এগুলি তারা বলে না আই থিংক এটা তো 1 মাস 2 মাস করে দেওয়া হয় না। আজকে দিন ঠিক নাই কথা শুনে বলে না জিনিসের জন্য খাওয়া হয়েছে, তার জন্য আসা হয়েছে পচা মাছ, তারপরে টিফিন। এটা কি প্রায় সময় খাওয়ানো হয়? টিফিন, হ্যাঁ টিফিন আগে আমাদেরকে প্রত্যেক দিন চানাচুর মুড়ি দেওয়া হতো কন্টিনিউ, বিস্কিট। তারপরে যখন আমরা রুটিন দিয়েছি আমাদেরকে এরকম রুটিন দেওয়া হবে প্রত্যেক দিন মানে প্রত্যেকদিন বিকালবেলা। ওরা বলছে একদিন করে দেওয়া হবে, একদিন মাসে একবার করে কেক দেওয়া হবে ফাস্টফুড। আমরা বলেছি একদিন আমরা ফাস্টফুড খাবো, ওরা বলছে না ফাস্টফুড খেতে হবে না। তারপর যখন আমরা বলছি অন্ধের মাছ আর কোনো কি মাছ নেই, ওরা বলছে না। তারপর প্রিন্সিপাল ম্যাডাম বলেছে ওই বাজারে আর কোনো মাছ পাওয়া যায় না। তারপর আমি বলেছি কেন নরসিংহের বাজারে আর কোনো মাছ পাওয়া যায় না। তারপর ম্যাডাম বলছে অন্ধের মাছ নাকি রুই মাছ, এরকম বলছে। আবার বলছে আমাদের নামে চিঠি দেবে, এটা একদম সে এরকম কে চিঠি দিতে হবে আপনার তোমরা নামে চিঠি দিব করে মানে ওরা প্রতিবাদ করেছে সেই জন্য, ওনারা জানতে চাইছে সেই জন্য। প্রথমত স্যার এটা একটা হোস্টেল, বাচ্চাদের হোস্টেল। কিসের? ব্লাইন্ড গার্লস। আচ্ছা। এখানে এক্সপায়ার ডেট যাওয়া খাওয়ানো হয়। এখানে মানে পচা মাছ স্টুডেন্টদেরকে দেওয়া হয়। 3 দিন পুরনো, মানে পচাটা আজকে এনেছে মাছটা পচা, কিন্তু এই মাছটা আজকে স্টুডেন্টরা খায়নি। প্রিন্সিপাল বলছে যে ওইটা ফ্রিজে রেখে দাও আর এটা পরের দিন কাটা ছাড়িয়ে এটাকে একটাভাবে রান্না দিয়ে দেবে। পরের দিন ওরা খায়নি, এইভাবে 3 দিন মাছটা রেখেছে পচা মাছ, ঠিক কিনা? বাচ্চারা খেয়েছে। এবার যারা খেয়েছে তাদের প্রবলেম হয়েছে আলটিমেটলি। এরপর এই যে এক্সপায়ার ডেট মাছগুলো, এই যে এখানে আমি দেখাচ্ছি, এক্সপায়ার ডেট আছে কি দেখে নেন। এটা এক্সপায়ার ডেট আছে কিনা দেখুন, আরও আছে এক্সপায়ার, আরও মাল আছে, দেখতে চাইলে দেখাবো। তেল আছে, অনেক কিছু আছে। এই দেখুন শক্ত হয়ে গেছে, এটা 2 দিন খেয়েছে, দেখুন। হ্যাঁ দেখছেন তো, হরলিক্স বাচ্চাদেরকে গভর্নমেন্ট কি পয়সা দিচ্ছে না তাদেরকে? এবার তারপর তেল মোবাইলে ছবি আছে, আপনাদেরকে আমি ছবি দিয়ে দেবো। পচা ডিম বলছে যে এখান থেকে যে ডিমগুলো ভালো আছে এগুলো দিয়ে একটা শক্ত করে একটা ভাজি করে খাইয়ে দাও, ঠিক আছে? ওগুলো বলছে। গ্রীষ্মের বন্ধের সময় এখানে স্টুডেন্টদের জন্য এখানে স্টোর আসে, কিন্তু গ্রীষ্মের বন্ধের সময় ওরা রান্নাঘরে তাদের জিনিস দিয়ে ডিম পনির এগুলো রান্না করে খায়। যখন স্টুডেন্টরা আসছে তখন তাদেরকে আলু দিয়ে খাওয়াচ্ছে, আলু সিদ্ধ বলছে কি এখনও তো ডিম আসে নাই, বলুন। তারপর পচা মাছ খাইয়েছে 3 দিন, এর আগে তো হয়েছে। এই মেয়েরা দেখতে পাচ্ছেন তো, ওদেরকে ব্ল্যাকমেল করছে। ওই দিন কি বলছে, ওরা যখন কথাগুলো বলছে ওই দিন বলছে যে লেটার দিবে, তাদের নামে লেটার দেবে, সোশ্যাল দপ্তরে লেটার দেবে ওর নামে। হ্যাঁ জান্নাতুলের নামে লেটার দেবে। আজকে যেহেতু এই কথা তারা বললো এখান থেকে, প্রিন্সিপাল আপনি দেখতে পারেন এই দরজা বন্ধ, আপনি দেখতে পারেন সব দরজা বন্ধ করে রেখেছে। আমার কাছে সব ভিডিও আছে, আজকে ভিডিও করে রেখেছি, আপনাদেরকে দেবো কি হয়েছে আজকে এখানে কি হয়েছে বা যা কিছু হয়েছে সব আমার কাছে ভিডিও আছে এখানে। এই কথা যখন প্রিন্সিপালকে বলা হয়েছে, প্রিন্সিপাল একবার এদিকে আছে, একবার দরজা বন্ধ করে, সব দরজা বন্ধ করে বসে আছে, কোনো প্রশ্নের কোনো আনসার দিচ্ছে না। উনি
কারোর প্রশ্নের কোনো আনসার দিচ্ছে না। আমি একজন গার্জেন হিসেবে এসেছি। কেন? কেন দিচ্ছে না? হতে পারে ওনার ভুল, ওনার যেহেতু ভুল ওই কারণে উনি আনসারটা দিচ্ছেন না। উনি আমাকে ফাঁসাতে চেয়েছিল, আমি কি নাকি ইস্যুস আছে। তারা যে অভিযোগটা করছে এখানে কি আপনি খতিয়ে দেখতে পাইছেন এই অভিযোগের দেখেন খালি এক্সপায়ারি ডেট তারা যে দেখাইছে খালি ওইখানে আসলো, কিন্তু স্টকে তো এখন আমি একটাও এক্সপায়ারি ডেট যেটা হয়ে গেছে এখনো অব্দি পাইনি। আর বুঝিয়ে আমি ফালাই দিতে কইছি এটা কালকে এক্সপায়ার হয়ে যাবো। আর 2 তেলের বোতল আছে যেটা এই মাস অব্দি ইউজ করা যায়, তাহলে এত তুমি পাইছি। মানে আপনি যদি না আইতেন তাহলে এটা ইউজ হইলে নিশ্চয়ই ভুজিয়ার প্যাকেটও হইল হইলে তেলের বোতলও হইল হইলে সব হইতে পারে। ঠিক আছে, যেখানে প্রতি মাসে বাচ্চাদের জন্য খাবার ক্রয় করা হয়, সেখানে 1 এটা- মাস 1.5 এটা- মাসের ভ্যালিডিটি ওলা খাবারগুলি ক্রয় হচ্ছে। এই এটার বিষয়টা জন্য কি আপনারা প্রথম পেয়েছেন না আগে পেয়েছিলেন? না না, আগে এমন বাচ্চাদের থেকেও কোনো কমপ্লেন আসেনি। আর অ্যাকচুয়ালি সব ইনস্টিটিউশনে চিলড্রেন্স কমিটি থাকে, এটা বাচ্চারা আমি কয়ে দিছি ওনাদেরকে যে তারা মনিটর করতে লাগে, এটা বাচ্চারা কী খাইব তারাই ডিসাইড করব, যাতে ডিসিশন মেকিং মানে প্রসেসে তারাও মানে টেক পার্ট করুক আর কি, যে তারা বেডরুম কেমনে সাজানো হবে, বাথরুম সাফ কেমনে করা হবে, ডাইনিং কেমনে বসানো হবে, স্টোরে মানে কী কী থাকতে হবে, খাওয়ার ব্রেকফাস্ট তারা ডিসাইড করবো, লাঞ্চে কী খাইব, প্রত্যেক সপ্তাহ তারা মেনু ডিসাইড করবো। তো এটা চিলড্রেন কমিটির দায়িত্ব, তাদেরকে বলা হয়েছে যে এই যে মেনুগুলো তারা বানাইয়া চিলড্রেন কমিটি দিব, ম্যানেজমেন্ট কমিটি, প্রত্যেক ইনস্টিটিউশনে একটা ম্যানেজমেন্ট কমিটি আছে যেখানে সুপারিনটেন্ডেন্ট, এটার মেম্বার সেক্রেটারি আর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার যে ডিস্ট্রিক্টের অথরিটি উনি হচ্ছে এটার চেয়ারপারসন, যে তারা ডিসাইড করে এই চিলড্রেন কমিটির রেকুইজিশন আনার পরে সেই ম্যানেজমেন্টগুলো মানে কীভাবে করতে লাগে। তো এইটা আমি কনসার্ন ডিসিপিওর লোকেও টেক আপ করবো। ঠিক আছে, ওয়েস্ট ডিস্ট্রিক্টের আমাদের কাছে খবর যে কমিটিগুলো আছে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে, তারা যখন কোনো একটা জিনিস তারা চিন্তা ভাবনা করে কমিটির সিদ্ধান্ত নেয়, যখন তারা কর্তৃপক্ষকে দেন তখন তারা সেটা সঠিক জবাব তারা পান না, অর্থাৎ তারা যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা পান না সঠিক মতো, এরকম অভিযোগ রয়েছে। দেখেন আমরার তরফ থেকে তো আগে তারার তরফ থেকে কমপ্লেন আসতে হবে, তারপরে আমরা ইস্যুটা অ্যাড্রেস করব। কিন্তু আমি যখন ইন্সপেকশনে তারা এমন কোনো কমপ্লেন করেনি। আর লাস্ট টাইম আমি নিজে চেক করার টাইমে যেটা গ্যাপস আমি পাইছি ওইটা সঠিক করছি। তারা এখানে বাথরুমে একটু সমস্যা আসলো, আই থিঙ্ক এটা তারাও আপনার সামনেই কইছে যে এটা ঠিক হয়েছে। তো এইটা আমি দেখে নিব। আর যেটা প্রিন্সিপাল আর স্টুডেন্টসের যে ইস্যু আছে স্কুলে, ওইটা আমি অথরিটির অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির এখানে অ্যাড্রেস করে দিই। ঠিক আছে। Actually, ma'am,